রহমতুল্লাহি বারাকাতু। সকাল সকাল চলে আসলাম আমাদের ঘেরের পাড়ে। এখানে দেখুন সকালের কত মনোমুগ্ধকর প্রকৃতির এক মহান রব্বুল আলামিনের সৃষ্টি। আল্লাহ পাক আমাদের জন্য কতই না সুন্দর দুনিয়াকে পাঠিয়েছে, আর এত সুন্দর নিয়ামত পেয়েও আমরা তার শুকরিয়া আদায় করি না। আসলে দুনিয়াতে মানুষ সবসময় নিজেরকে নিয়ে চিন্তা করে, কখনো পরকাল বা আখিরাতের কথা ভাবে না। মানুষ যদি তার অর্থ সম্পদ, জমি জমা, টাকা পয়সা না ভেবে সে যদি একমাত্র মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করত, আর তার যত কোরআনের ভিতরে যত কিছু আছে সেগুলোকে নিয়ে ভাবত, তাহলে দুনিয়ায় এত অবিচার, অত্যাচার, অনাচার, খারাপ কাজ এসব কিছুই হতো না, আর কোনো হিংসা মানুষের ভিতরে কাজ করত না। তাই আসুন সকলেই মহান রব্বুল আলামিনের এই সুন্দর সৃষ্টি এবং তার এই মায়া দুনিয়ায় আমরা যতদিন বেঁচে আছি মহান রব্বুল আলামিনের রাজি খুশির জন্য সব কিছু করব, তাকে আমরা সবসময় স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সঠিক বুঝ দান করুক, আর তার কথা, তার বাণী, তার যত সকল কিছু নিয়ামত আছে এগুলো শুকরিয়া আদায় করার জন্য আমাদেরকে হেফাজত করুক, আর এগুলো মেনে চলার তৌফিক দান করুক। আমিন। দেখুন কত সুন্দর এই প্রকৃতি, যেন এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে যে মহান রব্বুল আলামিন আকাশটাকে দেখুন, আকাশটা কোনো খুঁটি বা কিছু ছাড়াই কত সুন্দর দাঁড়িয়ে আছে। রাত্রি হয় তখন শুধুই অন্ধকার অন্ধকার, আর যখন ভোরের আলো ফুটে কত সুন্দর প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে ওঠে, যেটা দেখে আমার মন জুড়িয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি খুবই সুন্দর, অপরূপ, মায়া ভরা, যেটা আমরা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারতাম না। আসলে মানব জাতিকে সৃষ্টির মূল রহস্য হলো মহান আল্লাহ পাকের এই সৌন্দর্য, তার ইবাদত করার জন্য। মহান রব্বুল আলামিন আমাদেরকে শুধু সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টির যত মাখলুকাত আর যত কিছু আছে সব কিছু আমাদের ভোগ করার জন্য এবং তার শুকরিয়া আদায় করার জন্য। এটা দেখেও যদি মানুষ বুঝতে না পারে যে মহান রব্বুল আলামিন কতই না কিছু পারে, তিনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যাহা কিছু করে ফেলতে পারেন। আপনি কখন যে কি হয়ে যাবে আপনার, তা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। তাই দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ভাই, মহান রব্বুল আলামিনের জন্য কিছু করুন, এতে আপনারও লাভ, আমারও লাভ।